चाहिए। রেলের অনুষ্ঠান মঞ্চে বিজেপি মণ্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদান। আর এই সংবর্ধনা প্রদানকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। মালদা থেকে চালু হয়েছে বন্দে ভারত এবং অমৃত ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই মালদা জেলার মালদা টাউন সহ অনেকগুলো স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিকরণের কাজ শুরু হয়েছে। সোমবার সারা দেশের 154টি স্টেশনের সঙ্গে বাংলায় 17টি স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আধুনিকরণের কাজ শুরু হয়। এর মধ্যে রয়েছে মালদা কোর্ট, হরিশ্চন্দ্রপুর, ভালুকা রোড এবং কুমেদপুর স্টেশন। সোমবার ভার্চুয়ালি দেশের অন্যান্য স্টেশনের পাশাপাশি মালদায় সেই কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদার হরিশ্চন্দ্রপুরে এদিন অমৃত ভারতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিয়ার ডিভিশনের এডিআরএম বিজয় কুমার চৌধুরী, স্টেশন ম্যানেজার রাজদেব রাম, উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু প্রমুখ। এছাড়াও এই অনুষ্ঠানে হরিশ্চন্দ্রপুর এলাকার বিজেপির নেতৃত্বদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই অনুষ্ঠান মঞ্চে বিজেপি মণ্ডল সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রেলের অনুষ্ঠানকে বিজেপির অনুষ্ঠান বলে কটাক্ষ বিরোধীদের অভিযোগ, এলাকার জনপ্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি, শুধুমাত্র ডাকা হয়েছে বিজেপি নেতাদের। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান বলেন, আমার বাড়ি থেকে এটা কিন্তু 100 মিটার দূরে, আমি কিন্তু সব ওয়াচ করছি। আমি দেখছি কোনো জনপ্রতিনিধি এলাকার এই প্রোগ্রামে উপস্থিত নেই। জনপ্রতিনিধি মানুষ যাকে ভোট দিয়ে যাদেরকে জনপ্রতিনিধি করছে তাদেরকে নিয়েই কিন্তু আমরা সবাই চলি, অথচ এখানে জনপ্রতিনিধি না থেকে মণ্ডল সভাপতি মানে বিজেপির যে সমস্ত এলাকা ভিত্তিক মণ্ডল সভাপতি আছে তাদেরকে দেখলাম। আমরা আরও কোনো বিজেপির নেতারাকে দেখলাম। একটা সুন্দর প্রোগ্রাম, কিন্তু রেলের প্রোগ্রাম, একটা সরকারি রেল হচ্ছে ভারতবর্ষের একটা সবচাইতে বড় একটা মানে আমাদের যানবাহন পথ, সবচাইতে যেটাকে প্রাণ বলা হয়। সেই প্রোগ্রামে আমরা জনপ্রতিনিধিকে দেখতে না পেয়ে একটা পলিটিক্যাল রং, অর্থাৎ বিজেপির মনে হচ্ছে এটা বিজেপির কোনো একটা সভা, একটা প্রোগ্রাম হলো। আমরা এই মানসিকতাকে ধিক্কার জানাই। রেলের প্রোগ্রাম মানে আমাদের সবার প্রোগ্রাম। রেল আমাদের আরও উন্নত হোক, আমরা সবাই চাই ভারতবর্ষ আরও শক্তিশালী হোক। রেল যদি ভালো উন্নতি হয় ভারতবর্ষের ইনকাম অনেক বাড়বে, ভারতবর্ষের চারিদিক থেকে ইনকাম আসবে, অর্থনৈতিক থেকে শক্তিশালী হবে। আমরা তো এটাই চাই, কিন্তু দুঃখের বিষয় কোনো জনপ্রতিনিধি নেই, শুধু মণ্ডল সভাপতি দিয়ে এই প্রোগ্রাম হলো। এ বিষয়ে কংগ্রেস নেতা আব্দুস সোবহান জানান, লোকসভা ভোটের আগে রাজনীতি করতে এসেছেন বিজেপি সাংসদ। শুনলাম একটা রেলের প্রোগ্রাম হচ্ছিল এই আমাদের হরিশ্চন্দ্রপুর স্টেশনে। তো আমরা তো ম্যাক্সিমাম 100 জন মানুষকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনাদের এমপি কে, তো হয়তো 99 জন মানুষই জানে না। 5 বছর থেকে তিনি নিখোঁজ ছিলেন, এখন এসে ভোটের জন্য এটা কি প্রোগ্রাম করতে এসছেন, বিজেপির প্রোগ্রাম করে চলে গেলেন। আমরা জানি না, সাধারণ মানুষ আমরা কিছুই বুঝি না যে আমাদের এলাকার এমপিকে কোনো এদের বিপদ আপদে কোনোদিনও দেখতেই পাই না, বা এনাকে কোনো কাজে আমরা মানুষ মনে করি না। এই এলাকায় কোনো কাজ হয় না এনার দ্বারাই। ইনি এসছেন, একটা বিজেপির প্রোগ্রাম করে চলে গেলেন। আর কি বলে যে এখানকার এর দ্বারাই আমরা কোনো সাফল্য পাইনি এর কোনো কাজে। এলাকার কোনো কাউকে ডাকা হয়নি। এখানে বিজেপির কিছু মানুষকে নিয়ে তিনি বিজেপির প্রোগ্রাম করে গেলেন। এখানে আমাদের যে মানে রাজ্যে যে একটা নতুন একটা স্টেশন হচ্ছে, তার জন্য যে সবাইকে ডাকা দরকার। প্রশাসনিক কর্তাদের, সভাপতি আছে, ব্লক লেভেলের নেতৃত্ব আছেন, বা এলাকার নেতৃত্ব যারা আছেন, বা যারা কাজ করছেন প্রশাসনিক কর্তাদের, তাদের কাউকে ডাকা হয়নি। যদিও বিজেপি সাংসদ খগেন মুর্মুর পাল্টা দাবি, প্রত্যেক বিধায়ককে অনুষ্ঠানে ডাকা হয়েছে, সবাইকে নিয়ে চলে বিজেপি। জনপ্রতিনিধিরা আছে কিনা আমাদের অন্যান্য স্টেশনে গিয়ে দেখবেন, আমরা সবাইকে ডাকি, ওদেরকে জিজ্ঞেস করুন না ওরা কোথায় ডাকে। ওদের মুখ্যমন্ত্রী আসেন, যেখানে আমরা বলেছি আমাদের পশ্চিমবাংলার উন্নয়ন হচ্ছে না। এখানে যেহেতু আমাদের পশ্চিমবাংলাতে কোনো জায়গাতে আমাদের যে দিশা কমিটির মিটিং না হওয়ার জন্য বড় কাজ করা যাচ্ছে না। দিশা কমিটির মিটিং তো করছেন না, মুখ্যমন্ত্রী এখানে কেন করতে দিচ্ছেন না? আমরা কোনো বড় কাজ করতে পারছি না, পশ্চিমবাংলায় কোনো বড় ধরনের কাজ ধরতে পারছি না, ডিউ টু ওয়ান্ট অফ দিশা কমিটি মিটিং। কেন করছেন না দিশা কমিটির মিটিং? মুখ্যমন্ত্রী আসছেন, আমরা কোনো বিরোধীরা ডাক পাচ্ছে না, বিজেপিটা তো পাচ্ছেই না, বিরোধীরা ডাক পাচ্ছে না। আমরা তো সবাইকে ডেকেছি। আজকে তো ওখানে আমাদের এখানকার মন্ত্রী গেছেন ভালুকা রোডে, ওকেও ডাকা হয়েছে।
সমস্ত এমএলএদের ডাকা হয়েছে, যারা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি তারাও পেয়েছেন, ডাক পেয়েছেন, যাবেন না সেটা আলাদা কথা। সমস্ত গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাটাই ডাকা হচ্ছে, এটা তৃণমূল দল না। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।